এখন সবাই ধরছি ইউনূস সাহেবকে, কি করতেছেন আপনি, পারতেছেন না, বেশি চাপ ধাপ দিলে এই বেটার হার্ট অ্যাটাক করবে, ৮৬ বছর বয়স, ঠিক না? আসলে একার পক্ষে এই বিধ্বস্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব, এটা হার্ড ইউনিটি লাগবে, ঠিক না? শক্ত ঐক্য লাগবে। আর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ যেন মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ নিয়ে এখন খেলা চলছে, কি চলছে? খেলা চলছে কিভাবে বাংলাদেশকে বাকিটা লুটে পুটে খাওয়া যায়। বাংলাদেশ নিরাপদ হচ্ছে শুধুমাত্র আলেম ওলামা, পীর মাশায়েখ আর ইসলামপন্থীদের হাতে। তারা বিক্রি হয় না, কল্লা বেচতে পারে না, কল্লা দিতে পারে। আর যারা অন্যান্য সোকাল পলিটিশিয়ান, তারা কিন্তু দর কষাকষিতে চলে আসে, লাভ লস দেখে। আর যারা সোকল পলিটিশিয়ান না, ইসলামিস্ট, রাইটিস্ট, তারা কল্লা বেচতে পারে না, কল্লা। এই যে আজকে বলা হচ্ছে সংস্কার করা হবে দেশে, এখন পর্যন্ত একটা আইনও তো করলেন না। 50 বছরে যারা দুর্নীতি করছে তারা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। একটা আইন করেন, যারা দুর্নীতি করছে 50 বছরে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে এখন যারা আবার আসবে ক্ষমতায়, তারা কি আর দুর্নীতি করবে? কঠিন আইন দিয়া মানুষকে কি মানুষ বানানো যায়? নিয়ন্ত্রণ করা যায়। আজ আমাদের দেশে তাকওয়াবান লোকের অভাব সবচেয়ে বেশি, বেশি না? তার কারণ আমাদের দেশে সবচেয়ে বড় বাংলাদেশের সমস্যা এখন কারাপশন, দুর্নীতি। কত কি 15 বছরে যে পরিমাণ টাকা চুরি হয়েছে, প্রত্যেকজন মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? তার আপনার আমার মাথা পিছু ঋণ কত? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2024-এ এসে আমরা পাইছি ঝুড়িবিহীন তলা। পার্থক্য কি? আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে, ঝুড়ি নাই। কথা বলেন? এখন সবাই ধরছি ইউনূস সাহেবকে, কি করতেছেন আপনি, পারতেছেন না, বেশি চাপ ধাপ দিলে এই বেটার হার্ট অ্যাটাক করবে, ৮৬ বছর বয়স, ঠিক না? আসলে একার পক্ষে এই বিধ্বস্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব, এটা হার্ড ইউনিটি লাগবে, ঠিক না? শক্ত ঐক্য লাগবে। আর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ যেন মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ নিয়ে এখন খেলা চলছে, কি চলছে? খেলা চলছে কিভাবে বাংলাদেশকে বাকিটা লুটে পুটে খাওয়া যায়। বাংলাদেশ নিরাপদ হচ্ছে শুধুমাত্র আলেম ওলামা, পীর মাশায়েখ আর ইসলামপন্থীদের হাতে। তারা বিক্রি হয় না, কল্লা বেচতে পারে না, কল্লা দিতে পারে। আর যারা অন্যান্য সোকাল পলিটিশিয়ান, তারা কিন্তু দর কষাকষিতে চলে আসে, লাভ লস দেখে। আর যারা সোকল পলিটিশিয়ান না, ইসলামিস্ট, রাইটিস্ট, তারা কল্লা বেচতে পারে না, কল্লা। আজকে বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চান, কিভাবে সংস্কার করবেন ভাই? এই যে বাংলাদেশটা 18 কোটি মানুষ, দেশটা চালায় কয়জন? 3000 সচিব, উপসচিব, এমপি, মন্ত্রী, টিএনও, ইউএনও, ওসি, ডিসি, এসপি সব মিলালে 1003 লোক। আর ডিপ স্টেট পরিচালনা করে আরো কম লোক, কিন্তু মানুষ তো আছে 18 কোটি। আমাদের বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে। পীর মাশায়েখের সংখ্যা কত জানেন? আওয়ামী লীগ জরিপ করে গেছিল 1,98,000। কত? বাংলাদেশে পীর আছে কত? 1,00,000
98,000। ছোট পীর বড় পীর সব মিলায় জুলায় 1,98,000 পীর আছে বাংলাদেশে। সব আছে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে ওখানে 50 বছরে আমরা 300 লোক দিতে পারি নাই। পারছি? তা বাংলাদেশের সংস্কারটা রাষ্ট্রের সংস্কার করলে হবে না, বাংলাদেশ যারা চালায় তাদের চরিত্রের সংস্কার হতে হবে। সেজন্য আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে তাকওয়া ভিত্তিক করতে হবে, ঠিক না? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার দেশের শিক্ষা কারিকুলামে যা পড়ানো হচ্ছে সেই পড়াশোনা করে যারা পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি নিয়ে সচিব হয়, উপসচিব হয়, ডিসি হয়, এসপি হয়, ম্যাজিস্ট্রেট হয়, ওসি হয়, টিয়ানো হয়, তাদেরকে আপনারা অফিসার বানান, কিন্তু চরিত্রবান মানুষ তো বানাতে পারেন না। পারেন? এই জন্য ওনারা কি খায়? ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়, বাইপাস করে পয়সা খায়, ঠিক না? এটাই হচ্ছে দুর্নীতির মূল কারণ। এই যে আজকে বলা হচ্ছে সংস্কার করা হবে দেশে, এখন পর্যন্ত একটা আইনও তো করলেন না। 50 বছরে যারা দুর্নীতি করছে তারা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। একটা আইন করেন, যারা দুর্নীতি করছে 50 বছরে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে এখন যারা আবার আসবে ক্ষমতায় তারা কি আর দুর্নীতি করবে? আপনার শিক্ষা ব্যবস্থাটাকে সাজান, আপনি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এতে যে অফিসার হবে, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, সচিব হোক, আমলা হোক, এসপি হোক, ডিসি হোক, প্রফেসর হোক, যেই হোক, একদিকে সে হবে হায়ার এডুকেটেড যোগ্য মানুষ, আরেকদিকে সে হবে তাকওয়াবান। আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবো তো ইনশাল্লাহ। আরে ভাই,